বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে ক্রিয়েশনের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা দেখতে থাকো আজকে কি রান্না করছি, কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো নতুন একটা রেসিপি, নতুন না, এটা তোমরা অনেকেই করে থাকো, আর আমি যেভাবে করছি এইভাবে তোমরা একবার করে দেখো। তো দেখো আমি এখানে লাউ শাক কেটে নিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি, আর এখানে ডালও ধুয়ে নিয়ে এসেছি, মসুরির ডাল। এবার আমি এখানে একটা প্রেসার কুকার নিয়ে আসি, নিয়ে ওর মধ্যে ডাল আর লাউ শাকটা দিয়ে দেবো ধুয়ে রাখা, আর তার উপরে কাঁচা লঙ্কা চিড়ে রাখা দিয়ে দেবো, একসাথে প্রেসার কুকারে দিয়ে সিটি মেরে নেব। একটা সিটি মারলে ঠিক হতো, আমি দুটো সিটি মেরে নিয়ে আসি বলে বেশি সিদ্ধ হয়ে গেছে। তো চলো দেখতে থাকো বন্ধুরা, আর তোমরা একবার হলেও এইভাবে বানিয়ে দেখবে, অসাধারণ লাগে খেতে, মানে এত সুন্দর টেস্ট হয় না, এই দিয়েই এক থালা ভাত উঠে যাবে। আর এইভাবে একবার তোমরা ট্রাই করবে, ঠিক আছে? তো দেখো ডালটা দিলাম, দিয়ে তারপরে লাউ শাকটা দিলাম, দিয়ে এবার চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার দেবো পরিমাণ মতন জল। এর মধ্যে কিন্তু এখন নুন হলুদ আমি ব্যবহার করব না, আমি নুন হলুদটা পরে দেবো সিটি মারার পরে। তো আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিলাম, যাতে না সিদ্ধ হওয়ার পরে না হয়ে পড়ে, ওর জন্য ঠিক পরিমাণ মতনই কিন্তু দিতে হবে। তো আমি যেই পরিমাণে ডাল নিয়েছি সেই অনুযায়ী কিন্তু জলটা দিয়েছি। লাউ শাক যেহেতু ভাসে উপরে, তো আমি লাউ শাক অনুযায়ী জল দিইনি, মানে ডালটা বুঝেই জল দিয়েছি, মানে একটা আইডিয়া হয়ে গেছে, বুঝছো? তো এবার প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে নিচ্ছি, নিয়ে আমি গ্যাসে বসিয়ে দিয়ে সিটি মেরে নেবো দুটো। তো দেখো আমার সিটি মেরে চলে এসেছি, আর কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এবারে কিন্তু আমি এর মধ্যে নুন আর হলুদ দিয়ে একটু ফুটিয়ে নেবো ডালটা। পরিমাণ মতন নুন দেবো আর জল দেবো, এখানে একটু জলও ব্যবহার করব, কেননা ডালটা অনেকটাই ঘন হয়ে যাবে নাইলে, আর ডালটা আর একটু ফোটাবো, তো ওর জন্য জল দিয়ে নেবো। যতটা পরিমাণে জল দেবা তোমাদের অনুযায়ী তোমরা জল নেবে, যে যেরকম ঝোল খাবে ডালের। তো অনেকে গাঢ় খেতে ভালোবাসে, আমাদের ঘরে একটু মিডিয়াম, মানে না গাঢ় না পাতলা, ওর জন্য আমি আমার পরিমাণ মতন জল দিয়ে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতন জল দিয়ে দিও। ও দেখো আমি জলটা দিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু আমি আবার একটু গরম ফুটিয়ে নেবো, নিয়ে তারপর সম্বরা দেবো। আর কি সম্বরা দিচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, তো চলো দেখতে থাকো। আর একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবে এইভাবে বন্ধুরা, না খেলে বুঝতে পারবে না, অসাধারণ লাগে খেতে। তো আমি দেখো এবার সম্বরা দিয়ে নেবো, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি একটা, দিয়ে কড়াইটা গরম হয়ে গেলে ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, পুরো সম্পূর্ণ সর্ষের তেলেই কিন্তু রান্নাটা হবে। আর এখানে দেখো আমি 3টে শুকনো লঙ্কা চিড়ে রেখেছি, 5 ফোড়ন আর 3টে তেজপাতা নিয়েছি, আর তেলটা এদিকে গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি কিন্তু সম্বরাটা দিয়ে দেবো। তো দেখো আমার তেল কিন্তু এখানে অনেকটাই গরম হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে 5 ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতাটা দিয়ে দেবো, দিয়ে একটু ভাজা ভাজা করবো। দেখো সব একসাথেই কিন্তু দিলাম, দিয়ে আমি একটু ভাজা ভাজা করব। আর লঙ্কাগুলো কিন্তু আমি সব চিড়ে নিয়েছি, দুভাগ করে নিয়েছি, গোটা গোটা দিইনি। গোটা দিলে একটা অন্যরকম লাগে, আর চিড়ে দিলে ওর লঙ্কার দানাগুলো বেরায়, তো একটা অন্যরকম ফ্লেভারটা আসে। তো দেখো আমার এখানে ভাজা ভাজা পুরো হয়ে গেছে কিন্তু ফোড়নটা। এবার আমি এর মধ্যে ডাল দিয়ে দেবো। আর এই রান্নাটা কিন্তু বেশি সময় লাগে না, সিদ্ধ হওয়া নিয়ে কথা, সিদ্ধ হয়ে গেলে মানে চটজলদি হয়ে যায় রান্নাটা প্রেসার কুকারে করা হলে। আর তোমরা যদি চাও কড়াইতে ফেলে সিদ্ধ করতে, তা ওটা কিন্তু অনেকটাই দেরি হবে। তা তোমরা চাইলে কিন্তু প্রেসার কুকারে এইভাবে চটজলদি করার জন্য এইভাবে করতে পারো। তো দেখো আমি ডালটা কিন্তু ঢেলে দিলাম, দিয়ে একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি, মানে একটু মিষ্টি মিষ্টি ভাব হওয়ার জন্য। তো তোমরা যদি না খেতে চাও স্কিপ করতে পারো, আমরা একটু চিনি খাই ডালে, শাক যেহেতু শাক আছে এর মধ্যে, ওর জন্য একটু চিনি ব্যবহার করেছি। তো দেখো আমার কিন্তু রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আর দেখতেও ঠিক এরকম হয়েছে, একটু বেশি পাতলাও না বেশি ঘনও না, অসাধারণ একটা টেস্ট হয়েছিল। তোমরাও
বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবে, খুব ভালো লাগে। আর গরম গরম ডাল, গরম গরম ভাতের সাথে অসাধারণ। তো প্লিজ তোমরা একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখো। আর আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখনও পর্যন্ত আমার নতুন বন্ধু হওনি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো, টাটা, বাই বাই।